আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন মাজিদ শিক্ষার 4 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এর আগে আমরা 3টি ক্লাস শেষ করেছি। আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের ভেতর প্রবেশ করলেই আপনারা আগের ক্লাসগুলো পেয়ে যাবেন, সেগুলো অবশ্যই দেখবেন। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেও কায়দা পর্বের সব ভিডিওগুলোই দেখতে পারবেন। আর এই কায়দা শেষ হওয়ার পর আমরা কোরআনের শুরু থেকে কিভাবে রিডিং পড়তে হয় সেটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো সেই ভিডিওগুলো দেওয়া হচ্ছে, অবশ্যই আপনারা প্রত্যেক দিন এই ভিডিওগুলো দেখবেন, তাহলেই খুব অল্প সময়ের মধ্যেই কোরআন মাজিদ সহিষ্ণুভাবে শিখতে পারবেন। তো আজকে আমরা মদের হরকত সম্পর্কে জানব। তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখুন, মাদের হরকতের পরিচয়। মাদের হরকতটা হচ্ছে এই যে খাড়া জবর, এই যে খাড়া জবর, এটা হচ্ছে খাড়া জের, এটা হচ্ছে উল্টা পেশ। তো খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশকে মাদের হরকত বলে। এই দেখুন আলিফের ওপর যেই লম্বা একটা টান, এই টানগুলোই হচ্ছে খাড়া জবর বলা হয়। এর আগে আমরা কিন্তু শিখেছি খালি জবর শিখেছিলাম। তো খালি জবরটা একটু বাঁকা ছিল, কিন্তু এটা একদম সোজা, এই কারণে এটার নাম হচ্ছে খাড়া জবর। আর এই আলিফের নিচে যদি এইভাবে নিচে টান থাকতো সেটা হচ্ছে খাড়া জের। আর উল্টা পেশ, এই দেখুন পেশ, এটা হচ্ছে উল্টা পেশ। তো এগুলোকেই বলা হয় মাদের হরকত। যে অক্ষরের উপরে বা নিচে মাদের হরকত থাকে সে অক্ষর এক আলিফ টেনে পড়তে হয়, মানে 1 সেকেন্ড টেনে পড়তে হবে। যদি খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ কোনো অক্ষরের উপর থাকে সেখানে 1 সেকেন্ড করে সে অক্ষর টেনে পড়তে হবে। কিন্তু ইমনি জবর থাকলে সেখানে কিন্তু কোনো টেনে পড়তে হবে না, সেটা আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি। আর খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ থাকলে 1 সেকেন্ড করে টেনে পড়তে হবে, এটা মনে রাখলেই হবে। দেখুন আলিফের ওপর খাড়া জবর রয়েছে, তো আলিফের ওপর জবর জের পেশ, 2 জবর 2 জের 2 পেশ, বা খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, যেটাই থাক না কেন সে আলিফকে হামজা বলতে হয়। তো হামজার ওপর খাড়া জবর রয়েছে, হামজা খাড়া জবর আ, 1 সেকেন্ড টেনে পড়তে হবে, এটাই। আইন খাড়া জবর আ, ওয়াও খাড়া জবর ওয়া, সবগুলোতে 1 সেকেন্ড টান হবে। ইয়া খাড়া জবর ইয়া, সা খাড়া জবর সা, সিন খাড়া জবর সা, সৎ খাড়া জবর স। আমি যেগুলো পড়াচ্ছি এগুলোর মধ্যে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তারপর দেখুন জিম খাড়া জবর যা, জা খাড়া জবর জা, জাল খাড়া জবর জা, ল খাড়া জবর ল, হা খাড়া জবর হা, হা খাড়া জবর হা, দাল খাড়া জবর দা, দত খাড়া জবর দ, তা খাড়া জবর তা, ত খাড়া জবর ত, কফ খাড়া জবর ক, কাফ খাড়া জবর কা, সবগুলোতে 1 সেকেন্ড করে টান হবে। তো এতক্ষণ আমরা খাড়া জবরে মাস্ক করলাম। এখন দেখুন খাড়া জের থাকলে কীভাবে উচ্চারণ হয়। দেখুন আলিফের নিচে এই যে খাড়া জের, আগে আমরা বাঁকাভাবে জের দেখেছি, সেটাতে কোনো টেনে পড়তে হতো না, কিন্তু খাড়া জের থাকার কারণে এখানে 1 সেকেন্ড করে টেনে পড়তে হবে। তাহলে হামজা খাড়া জের ই, আইন খাড়া জের আই, ওয়াও খাড়া জের ওই, ইয়া খাড়া জের ই, সা খাড়া জের সি, সিন খাড়া জের সি, সৎ খাড়া জের সই। আমরা জেরের ক্ষেত্রে পড়েছিলাম যে এই যে সদের নিচে যখন খাড়া জের থাকে তখন উচ্চারণটা একটু অন্যভাবে হয়। সদ, দত, এ ত, জ আর ওয়াও। দেখুন ওয়াও খাড়া জের ই না বলে উই এভাবে, কিন্তু 1 সেকেন্ড টান হবে। তো সৎ খাড়া জেরও ঠিক একইভাবে উচ্চারণ হবে। সৎ খাড়া জের সুই, জিম খাড়া জের জি, জা খাড়া জের জি, জাল খাড়া জের জি। অবশ্যই জিহ্বা বের করে জাল অক্ষরটি উচ্চারণ করতে হবে। তারপর জ খাড়া জের জই,
হা খারাজের হি, হা খারাজের হি, দাল খারাজের দি, দদ খারাজের বই। এই দেখুন দদ অক্ষর, এখানে আমরা দদ খারাজের অনেকে দি বলি, এটা ভুল। দাল খারাজের দি কিন্তু দদ খারাজের বই। তা খারাজের তি কিন্তু ত খারাজের তই, তই। দুইটার উচ্চারণ সম্পূর্ণ আলাদা। কফ খারাজের কই, এটা মোটাভাবে উচ্চারণ হবে। আর কাফ খারাজের কি, এটা পাতলাভাবে উচ্চারণ হবে। আরেকবার দেখুন, হামজা খারাজের ই, আইন খারাজের আই, ওয়াও খারাজের ওই, ইয়া খারাজের ই। এগুলো এমনভাবে লেখা আছে, এই চারটি অক্ষরের উচ্চারণই অনেকে একই রকম উচ্চারণ করে, সে কারণে মানে একই জায়গায় দেয়া আছে যাতে করে আমাদের এই ভুলগুলো না হয়। হামজা খারাজের ই, আইন খারাজের আই, এটা গলায় চাপ দিয়ে আইন অক্ষর উচ্চারণ করতে হবে। আর ওয়াও খারাজের ওই, ইয়া খারাজের ই, সা খারাজের সি, সিন খারাজের সি, সৎ খারাজের সই, জিম খারাজের জি, জা খারাজের জি, জাল খারাজের জি, জ খারাজের ভই, হা খারাজের হি, এটা গলার ভেতর থেকে বড় হা। আর হা খারাজের হি, দাল খারাজের দি, সবগুলোতেই কিন্তু 1 সেকেন্ড করে টান হবে, কারণ খারাজের খারাজের উল্টা পেশ থাকলে সে অক্ষরকে 1 সেকেন্ড করে টেনে পড়তে হয়। দাল খারাজের দি, বদ খারাজের বুই, তা খারাজের তি, ত খারাজের তুই, কফ খারাজের কি, কাফ খারাজের কি। তো এখন আমরা পরের পেজে যাব। তো আমরা পরের পেজে চলে এসেছি। এতক্ষণ আমরা খারাজবর খারাজের সম্পর্কে পড়েছি। এখন দেখুন উল্টা পেশ রয়েছে। এর আগের পেশগুলো কিন্তু ওই যে এরকম এইভাবে পেশ ছিল, কিন্তু এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উল্টোভাবে পেশগুলো দেয়া। তো এই উল্টো পেশ দেয়া থাকলেই সেখানে 1 সেকেন্ড টান হবে। তো এগুলোকেই বলা হয় মাদের হরকত। হামজা উল্টা পেশ উ, আইন উল্টা পেশ উ, ওয়া উল্টা পেশ ও, ইয়া উল্টা পেশ ইউ, সা উল্টা পেশ সু, সিন উল্টা পেশ সু, সদ উল্টা পেশ সো, জিম উল্টা পেশ জু, জা উল্টা পেশ জু, জাল উল্টা পেশ জু, জ উল্টা পেশ জো, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, দাল উল্টা পেশ দু, দদ উল্টা পেশ বো, তা উল্টা পেশ তু, ত উল্টা পেশ তো, আর কফ উল্টা পেশ কু মোটাভাবে, কাফ উল্টা পেশ কু। আচ্ছা, এরপর দেখুন এতক্ষণ আমরা কি শিখেছিলাম? মাদের হরকত সম্পর্কে, মানে এই খারাজবর খারাজের উল্টা পেশ সম্পর্কে। তো এখন আমরা শিখব হচ্ছে মাদের অক্ষরের পরিচয়। মাদের হরকত কয়টি? 3টি। খারাজবর খারাজের উল্টা পেশ এগুলো আমরা পড়লাম। আর মাদের অক্ষরও 3টি। সেটা কি কি? আলিফ, ওয়াও, ইয়া। তো দেখুন মাদ অর্থ টেনে পড়া। মাদের হুরুফ, হুরুফ মানে অক্ষর, মাদের অক্ষর 3টি, আলিফ, ওয়াও, ইয়া। তো এগুলো কখন আসলে এক আলিফ করে টেনে পড়তে হয়? দেখুন জবরের বামে খালি আলিফ, মানে জবরের বামে যদি খালি আলিফ থাকে তাহলে 1 সেকেন্ড টান হবে। জেরের বামে যদি ইয়া সেকিন ও পেশের বামে ওয়াও সেকিন থাকলে 1 আলিফ টেনে পড়াকে মধ্যে অসলি বলে। তো আমাদেরকে দেখতে হবে যে জবরের বামে খালি আলিফ আছে কিনা। আবার যদি এটা না থাকে তাহলে দেখতে হবে জেরের বামে ইয়া সেকিন আছে কিনা। যদি এটাও না থাকে তাহলে দেখতে হবে পেশের বামে ওয়াও সেকিন আছে কিনা। যদি 3টার মধ্যে যে কোনো একটা থাকে তাহলেই সেখানে 1 আলিফ বা 1 সেকেন্ড টেনে পড়তে হবে। তো দেখুন হামজা খারাজবর
আ, এটা তো একটু আগে শিখেছি। খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে 1 সেকেন্ড টান হয়, আর খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলা হতো। আর এখন আমরা কি শিখব? আলিফ ওয়াও ইয়া, এটা দেখতে হবে। দেখুন হামজা ওয়াও পেশ উ, এখানে 1 সেকেন্ড টান হবে। কেন টান হবে? দেখুন পেশের বাম পাশে ওয়াও সেকেন্ড আছে। এই দেখুন জবরে বামে খালি আলিফ, এখানে জবরে বামে খালি আলিফ নাই। জেরে বামে ইয়া সেকেন্ড, এটাও এখানে নাই। পেশের বামে ওয়াও সেকেন্ড এটা আছে, দেখুন পেশের বামে ওয়াও সেকেন্ড, তা এখানে 1 সেকেন্ড টেনে পড়তে হবে। হামজা ওয়াও পেশ উ, তারপর দেখুন হামজা ইয়াজের ই, এখানেও 1 সেকেন্ড টান হবে। কেন? জেরে বাম পাশে ইয়া সেকেন্ড এসেছে এখানে। দেখুন জবরের বামে খালি আলিফ এখানে নাই, কিন্তু জেরের বামে ইয়া সেকেন্ড এখানে এসেছে, তাই এখানে 1 সেকেন্ড টান হবে। তাহলে আ উ ই, তারপর আইন আলিফ জবর আ, এখানে দেখুন খালি আলিফ আছে, জবরের বাম পাশে খালি আলিফ এসেছে এখানে। দেখুন জবরের বামে খালি আলিফ, জবরের বামে তো খালি আলিফ এসেছে, তাই এখানে 1 আলিফ টেনে পড়তে হবে। আইন আলিফ জবর আ, তারপর পেশের বাম পাশে ওয়াও সেকেন্ড এসছে, আইন ওয়াও পেশ উ, এখানেও 1 সেকেন্ড টান হবে। তারপর দেখুন জেরে বাম পাশে ইয়া সেকেন্ড এসছে, এখানেও 1 সেকেন্ড টান হবে। দেখুন এরপরে আইন ইয়াজের আই, জেরে বাম পাশে ইয়া সেকেন্ড আছে, এখানেও 1 আলিফ মানে 1 সেকেন্ড টান হবে। তাহলে আ উ আই, তারপর ওয়া আলিফ জবর ওয়া, দেখুন জবরের বাম পাশে খালি আলিফ আছে, এখানে 1 সেকেন্ড টান হবে। জবরের বামে খালি আলিফ থাকলে 1 আলিফ টেনে পড়াকে মধ্যে আসলি বলে। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ আছে, ওয়া ওয়া পেশ ও, ওয়াও ইয়াজের উই, ওয়া উই, সবগুলোতে 1 সেকেন্ড করে টান হবে। তারপর ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ইয়াজের ই, ইয়া ইউ ই, তারপর তা আলিফ জবর তা, তা ওয়াও পেশ তু, তা ইয়াজের তি, তা তু তি। মানে প্রথমে উচ্চারণ করার সময় দেখতে হবে যে জবরের বাম পাশে খালি আলিফ আছে কিনা, তারপর পেশের বাম পাশে ওয়াও সেকেন্ড আছে কিনা, জেরে বাম পাশে ইয়া সেকেন্ড আছে কিনা, এগুলো যেখানেই থাকবে সেখানেই কি করতে হবে? 1 সেকেন্ড করে টেনে পড়তে হবে। তো প্রথম অবস্থায় একটু কঠিন মনে হলেও আসলে এগুলো কঠিন নয়। যখন একটু কোরআন মাজিদ রিডিং পড়ার চেষ্টা করবেন, আস্তে আস্তেই মানে আপনারা বুঝতে পারবেন যে কোথায় টেনে পড়তে হবে আর কোথায় দ্রুত পড়তে হবে। তাহলে এটা ত, ত আলিফ জবর ত, ত পেশ তো, ত ইয়াজে তুই, ত তো তুই। তারপর সা আলিফ জবর সা, সা ওয়া পেশ সু, সা ইয়াজের সি, সা সু সি। সিন আলিফ জবর সা, সিন ওয়া পেশ সু, সিন ইয়াজের সি, সা সু সি। তারপর সদ আলিফ জবর স, সদ ওয়া পেশ সো, সদ ইয়াজের সই, স সো সই। জিম আলিফ জবর যা, জিম ওয়া পেশ জু, জিম ইয়াজের জি, যা জু জি। তারপর জা আলিফ জবর যা, যা ওয়া পেশ জু, যা ইয়াজের জি, যা জু জি। জাল আলিফ জবর যা, জাল ওয়া পেশ জু, জাল ইয়াজের জি, যা জু জি। তারপর জ আলিফ জবর জ, জ ওয়া পেশ জো, জ ইয়াজের জই, জ জো জই। তারপর হা আলিফ জবর হা, হা ওয়া পেশ হু, হা ইয়াজের হি, হা হু হি। সবগুলোই 1 আলিফ করে টেনে পড়তে হবে। তারপর হা আলিফ জবর হা, হা ওয়া পেশ হু, হা ইয়াজের হি,
হা হু হি। দাল আলিফ জবর দা, দাল ওয়াও পেশ দু, দালিয়া জের দি, দা দু দি। দদ আলিফ জবর দ, দদ ওয়াও পেশ বো, দদিয়া জের বই, দ দো ধুই। কফ আলিফ জবর ক, কফ ওয়াও পেশ কু, কফিয়া জের কি, ক কু কি। তারপর কাফ আলিফ জবর কা, কাফ ওয়াও পেশ কু, কাফিয়া জের কি, কা কু কি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা আজকের ক্লাসে মাদের হরকত এবং মাদের অক্ষর, যে তিনটি করে খারা জবর খারাজের উল্টা পেশ, সেগুলো হচ্ছে মাদের হরকত। আর মাদের অক্ষরগুলো কি কি? আলিফ ওয়াও ইয়া, এই তিনটি অক্ষর। তো এগুলো কখন কিভাবে আসলে একালিফ করে টেনে পড়তে হয় সেগুলো আমরা আজকের ভিডিওটিতে শিখলাম। তো আজকে ছিল আমাদের 4 নম্বর ক্লাস। 5 নম্বর ক্লাসটি অবশ্যই আপনারা করবেন। সবগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। এছাড়াও আমাদের চ্যানেলের ভিতর প্রবেশ করলে আপনারা সব পর্বগুলো পেয়ে যাবেন। তো পরের পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।